সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সর্বাত্মক আন্দোলন চলছে। এতে স্থবির হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করছে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের নেতাকর্মীরা। আমরা এত বছর চাকরি করে আমরা খালি হাতে চলে যাব, এটা তো হতে পারে না। এই আন্দোলন অব্যাহত আছে, অব্যাহত থাকবে। আমাদের দাবি না পূর্ণ হওয়া পর্যন্ত আমরা কর্মে ফিরে যাব না। আমরা যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্ট থেকে এটা মেনে না নিচ্ছে, আমরা এই আন্দোলনে আছি। এদিকে দাবি আদায়ের লক্ষ্যে কলা ভবনের সামনে অবস্থান নেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। এ সময় শিক্ষক সমিতির সভাপতি ডক্টর মোহাম্মদ নিজামুল হক জানান, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় বসবে। সেখানে দাবি না মানলে আন্দোলন চলমান থাকবে। তো আমরা আশাবাদী কাল সকালবেলায় আমরা ওনার সাথে আলোচনায় বসবো এবং আমাদের যে ন্যায্য দাবিগুলো যেগুলো নিয়ে আমরা এতদিন আন্দোলন করে যাচ্ছি, যেমন আমাদের প্রত্যেক স্কিম প্রত্যাহার করতে হবে, স্বতন্ত্র বেতন স্কেল শিক্ষকদেরকে আনতে হবে, আর আমাদের যে সম্মানের জায়গাটা সুপারগেট, সে সুপারগেট দিতে হবে। যদি আমাদের দাবি মানা হয় আমরা কালকেই আন্দোলন প্রত্যাহার করে আমরা আবার ক্লাসে ফেরত। কর্মবিরতির কারণে পরীক্ষা গ্রহণ সহ সব কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহারের দাবি তাদের। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।